সে রাত্রে চন্দনদা প্রিন্সিপাল ম্যাডামকে সমস্ত কিছু বলে দিয়েছিল, ওদের নামে রিপোর্টও করেছিল। আর প্রিন্সিপাল ম্যাম এসে অনির্বাণ দেখে খুব বকাঝকা করছিল, ওয়ার্নিংও দিয়েছিল। সেই রাত্রেই উনি চলে এসেছিলেন? প্রিন্সিপাল ম্যাম এখানেই থাকেন, উনি তো মেয়েদের হস্টেলের সুপার। আচ্ছা, অনির্বাণ কি প্রায় মেয়েদের হস্টেলে যেত? হ্যাঁ, আগে কয়েকবার গেছিল সঞ্চয়ের ঘরে, ধরা পড়ে। এবারে ধরা পড়ে খুব ঝামেলা হয়েছিল। অনির্বাণ দারুণ খেপে গেছিল চন্দনদার উপর। সবার সামনে ওরকম ঝাড় খাওয়া, ওর মাথা বীভৎস গরম হয়ে গেছিল। ওই দাঁড়ানোর এত সাহস, হ্যাঁ, আমাকে প্রিন্সিপালের কাছে বোকা খাওয়ায়। সঞ্চারী বার্থডে আর কেকটা পর্যন্ত দিতে পারলাম না। কুল ডাউন আনি। আমি ওই দারোয়ানের বাচ্চাকে ছাড়বো না, ওকে এখান থেকে তাড়িয়ে ছাড়বো আমি। আমার সাথে পাঙ্গা না, আমার সাথে পাঙ্গা। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, ওকে ছাড়বো না। কিন্তু সৈকত, তুমি যেটা বলছো তাতে তো উল্টোটা হওয়া উচিত। অনির্বাণ যদি চন্দনকে খুন করতো তাহলে একটা যুক্তি খুঁজে পেতাম, কিন্তু তা তো হয়নি। চন্দন তো ঠিকঠাকই আছে, ও আছে তো এখানে। হ্যাঁ আছে, কিন্তু ম্যাম ওই দিনের পর থেকে অনি একেবারে আদা জলকে চন্দনের পেছনে লেগেছিল। এরকম করে ডিউটি করলে আমি কিন্তু তোমাকে সরিয়ে দিতে বাধ্য হব চন্দন। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, তখন চোখটা একটু লেগে গেছিল আসলে। এরকম আর হবে না ম্যাডাম। এটাই লাস্ট ওয়ার্নিং, কথাটা মনে রেখো। ওকে ম্যাডাম। যাও। এরপরও চলতে থাকে। চন্দনদা মাঝে মাঝে নেশা করে, আর এটা এটা অনি ম্যাডামকে বলে দিয়েছিল, ওকে একেবারে হাতে নাতে ধরিয়ে দিয়েছিল। তারপরেও দিন 15 আগে ও লুকিয়ে সঞ্চারী ঘরে ঢুকেছিল। আবার প্রিন্সিপাল বারণ করা সত্ত্বেও? হ্যাঁ, আর সেদিন হাতাহাতিও হয়েছিল। তোমায় আমি দেখে নেবো। হ্যাঁ, আমিও দেখে নেবো। অনির্বাণ চন্দনকে বিপদে ফেলতে আর কিছু করেছিল কি? সপ্তাহখানেক আগে গার্লস হস্টেলে একটা আগুন লেগেছিল, ওই সঞ্চয়ীদের ঘরেই। আর ওদের অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছিল। অনি বলছিল যে সমস্ত কিছুই নাকি চন্দনদা ওর উপর রাগের চোটে এরকম করেছিল। আগুনটা লাগলো কি করে? জানি না। ও ও ম্যাডাম, এবার আমি যাচ্ছি। হ্যাঁ, আর প্লিজ আপনি কাউকে কিছু বলবেন না যে আমি আপনাকে এই সমস্ত কথাগুলো বলেছি। আর আগুনের কথাটা কিন্তু নয়, প্রিন্সিপাল ম্যাডাম বারবার সবাইকে বারণ করেছিল কোনো কথা বলতে না। আসলে হোস্টেলের আগুন লাগাটা এটা একটা সিকিউরিটি ল্যাব। আমি আসছি। হ্যাঁ সৈকত, তুমি স্কুল থেকে বেরিয়ে এখানে এলে কি করে? ছেলেদের হোস্টেলের ওপারে একটা পাঁচিল ভাঙা আছে, তো সেখান দিয়েই বেরোনো যায়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তাহলে কি ওই পাঁচিলের ভাঙা জায়গাটা দিয়ে অনির্বাণরা রাত্রে বেরিয়েছিল?
চন্দন, চন্দনের সাথে কথা বলা দরকার। রঘু, হ্যাঁ ম্যাডাম। অভয়া ম্যাডাম হয়তো সেই রাতের ব্যাপারে তোমাদের সাথে কথা বলবে। একটা কথা মনে রাখবে, এমন কোনো কথা বলবে না যাতে স্কুলের বদনাম হয়। এই কথাটা বাকিদেরও জানিয়ে রাখবে। ম্যাডাম, ওনাকে দেখলাম আমাদের কোয়ার্টারের দিকে যেতে। তোমাদের কোয়ার্টারের দিকে? হ্যাঁ ম্যাডাম। কেন, কি আছে সেখানে? চন্দন তো অফ ডিউটিতে আছে, ঘরে আছে, তাই হয়তো ওর সাথে কথা বলতে গেছেন। মিসেস মুখার্জিকে চন্দনের ব্যাপারে কে বলল? ঠিক আছে রঘু, তুমি এখন যাও, যা যা বললাম মনে রাখবে। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম নমস্কার। ম্যাডাম, আমি সোমনাথ সিনহা, এই এখানকার ফিজিক্যাল ট্রেনার আর এই বয়েজ হোস্টেলের সুপার। তো আপনার সঙ্গে আমার অনেক দিন দেখা করার ইচ্ছে ছিল, আপনার কথা অনেক শুনেছি, কিন্তু এই একটা বাজে পরিস্থিতিতে আপনার সঙ্গে দেখা হবে। ম্যাডাম, আপনি কি 4 জনের ঘরেই দেখবেন তো? হ্যাঁ, কিন্তু আগে অনির্বাণের ঘরটা দেখবো, তারপর বাকি 3 জন। কি একটা বাজে ইনসিডেন্ট বলুন তো, 3টে ইয়াং ছেলেকে এভাবে মেরে ফেললো। আর অনির্বাণের অবস্থা তো ভীষণই খারাপ, মানে প্রচণ্ড সিরিয়াস কন্ডিশন। আর ছেলেটা বাঁচবে কিনা কে জানে। আচ্ছা আসুন, চলুন। আসতে পারি? ও আপনি খাচ্ছেন, আমি তাহলে পরে আসি। না না, আসুন, আমার খাওয়া হয়ে গেছে। নমস্কার, আমি অভয়া মুখার্জি। আমি জানি ম্যাডাম, আমি খবরে আপনাকে অনেকবার দেখেছি। আপনি এখানে ওই সানি সুমনদের খুনের ব্যাপারে তদন্ত করতে এসেছেন তো? আপনাকে কে বললো? আমি শুনেছি ম্যাডাম, আসলে স্কুলে সবাই ওইটি নিয়ে আলোচনা করছিল তো। আমায় 2 মিনিট টাইম দেবেন ম্যাডাম? হাতটা ধুয়ে আসছি। হ্যাঁ নিশ্চয়। হ্যাঁ বলুন ম্যাডাম। আপনার সঙ্গে তো শুনেছি অনির্বাণের অনেকবার অশান্তি হয়েছে। ইয়ে মানে আপনাকে কে বললো? প্রিন্সিপাল ম্যাডাম? কে বললো সেটা জানাটা খুব একটা প্রয়োজনীয় নয়, আপনি আমার কথাটার জবাব দিন। ঝামেলা হয়েছিল তো? না, তেমন কিছু না। তেমন কিছু নয়? হাতাহাতিটা তেমন কিছু নয়? ও আপনাকে বলেছিল আপনাকে দেখে নেবে, সেটা তেমন কিছু নয়? ও আপনার এগেইনস্টে কমপ্লেন অবধি করেছিল, সেটাও তেমন কিছু নয়? অনির্বাণ তো হাত ধুয়ে পড়ে গেছিল আপনার পেছনে। আপনার নিশ্চয়ই খুব রাগ হয়েছিল অনির্বাণের ওপর? না না, আমার কোনো রাগ ছিল না ম্যাডাম। কেন, আপনার কি রাগটাগ হয় না নাকি? না আসলে ওই ওরা তো ছাত্র, বাচ্চা কাচ্চা ছেলে, একটু আধটু ভুলচুক তো করবেই ম্যাডাম। তবে ম্যাডাম আমি কিন্তু আমার ডিউটি নিয়ে খুব সিরিয়াস। এখন দেখুন, মেয়েদের হোস্টেলে রাত্রির বেলা যদি কোনো ছেলে ঢোকে তাহলে আমি কি আটকাবো না বলুন? আপনিই বলুন। হ্যাঁ, এটা নিয়ে ওর আমার উপরে একটু রাগ হয়ে থাকতে পারে, কিন্তু ওটা তেমন বড় কোনো ব্যাপার নয় ম্যাম। আমার ওদের উপরে কোনো রাগ নেই, আমার কারোর উপরে কোনো রাগ নেই। আমার তো সেটা মনে হচ্ছে না চন্দনবাবু। আপনার যদি রাগ নাই থাকে তাহলে সেই রাত্রিরে ওই বিল্ডিংয়ে ওদেরকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে মারলেন কেন? এ আপনি কি বলছেন ম্যাডাম? আমি ওদেরকে বিল্ডিংয়ে ডেকেছিলাম? আমি ওদেরকে মেরেছি? এইসব কথা আপনাকে কে বলেছে ম্যাডাম? আমি কাউকে কোথাও ডাকিনি। না না না, আমার কারোর উপর কোনো রাগ নেই ম্যাডাম। আমি কিছু করিনি। কেউ বলেনি চন্দনবাবু, তবে এটা আমার অনুমান। আপনার অনির্বাণের উপর ভালোই রাগ ছিল। ও আপনার নামে প্রিন্সিপালের কাছে একাধিকবার কমপ্লেন করেছিল। ওর জন্য আপনার চাকরি চলে যেতে পারতো, আর তাই ওদেরকে আলাদা করে বিল্ডিংয়ে ডেকে ওদের মারার প্ল্যান করেছিলেন। হয়তো অনির্বাণকে একাই ডেকেছিলেন, কিন্তু
সানিরাও যে ওর সঙ্গে যাবে এটা ভাবেনি। যখন দেখলেন 4 জন এসছে তখন তো আর একজনকে মেরে ছেড়ে দেওয়া যায় না, 4 জনকেই মারতে গেলেন। 3 জনকে মারতে পারলেন, কিন্তু আপনার আসল টার্গেট যে সেই অনির্বাণ কোনো রকমে বেঁচে পালিয়ে গেল। আমি যখন ওই বিল্ডিংয়ে ওদের বডিগুলো দেখতে পেয়েছিলাম তখনও হয়তো আপনি ওখানেই ছিলেন। আমি হয়তো একটু ভালো করে দেখলে আপনি ধরা পড়ে যেতেন। তো আপনার প্রতিশোধ নেওয়াটা হলো না, তাই তো? জট, অনেকগুলো জট, অনেকগুলো খটকা। উনি কি ইচ্ছে করে চন্দনকে থামিয়ে দিলেন আগুনের কথায় কিছু বলার থেকে? কেন? ক্রাইম সিনে যে ব্লাড স্যাম্পেলগুলো কালেক্ট করা হয়েছিল তার ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। সেখানে 4 জন ছাড়াও আরও একজনের ব্লাড স্যাম্পেল পাওয়া গেছে। আরেকজনের? সেটা কি খুনি? জয়কার